ব্রিটেনে অভিবাসী এবং মুসলিম কমিউনিটি বলেন সবার কাছে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত যে ব্যক্তি সেই টমি রবিনসনকে হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয় এবং আইনি তহবিলে অর্থ সহায়তারও আহ্বান জানিয়েছে সে। যুক্তরাজ্যে কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসন হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আটক হওয়ার পর আবারও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্টিফেন ইয়াক্সলি লেনন নামে পরিচিত রবিনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের আটক সংক্রান্ত কিছু নথির ছবি প্রকাশ করেন। তিনি দাবি করেন তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড বর্ডার সিকিউরিটি অ্যাক্ট 2019-এর তফসিল 3 মানে স্কেজুয়েল 3 অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। এক পোস্টে তিনি লেখেন তিনি আবারও সন্ত্রাসী। তিনি আরও জানান আটক অবস্থায় পুলিশ তার মোবাইল ফোনটি পর্যন্ত জব্দ করেছে। পোস্টের সঙ্গে নিজের আইনি তহবিলের মানে একটি লিগ্যাল ফান্ড রেইজ করার জন্য একটি লিঙ্ক শেয়ার করে রবিনসন লিখেন আবারও শুরু হলো, মনে হচ্ছে আরও আইনি লড়াই এবং আদালতের খরচ বহন করতে হবে। গত বছর অক্টোবরে রবিনসন দাবি করেছিলেন যে সন্ত্রাসবিরোধী পুলিশের সঙ্গে আগের একটি ঘটনায় আইনি ব্যয় তার সমর্থক এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রবিনসন সাউদাম্পটন এবং বেলফাস্টে অনুষ্ঠিত সহিংসতা বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেন। সাউদাম্পটনে হেনরি নোভাক হত্যাকাণ্ডের যে মামলার রায়ের পর আয়োজিত বিক্ষোভে তিনি সমর্থন দেন। ওই বিক্ষোভে 12 জন পুলিশ কর্মকর্তা এবং একটি পুলিশ কুকুর মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে বেলফাস্টে সোমবার রাতে সংঘটিত এক ছুরিকাঘাতের ঘটনার পর শুরু হওয়া দাঙ্গা বিক্ষোভ এবং যেটা ছিল সেটা সহিংসতায় রূপ নেয়। দাঙ্গার সময় ভবন এবং যানবাহনে আগুন দেওয়া হয়, কিছু পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন শনিবার 13 জুন বিকালে প্রায় 5টার দিকে রাশিয়া থেকে তুরস্ক হয়ে যুক্তরাজ্যে ফেরার পর হিথ্রো বিমানবন্দরে 40 ঊর্ধ্ব এক ব্যক্তিকে থামানো হয়। তিনি বলেন তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড বর্ডার সিকিউরিটি অ্যাক্ট 2019-এর তফসিল 3 অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তারা তার যোগাযোগ ডিভাইসগুলো জব্দ করেন, মানে তার মোবাইল ফোন সহ যে ডিভাইসগুলো তার সাথে ছিল সেগুলো জব্দ করেন, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। রবিনসনের এক্স অ্যাকাউন্টের যারা অ্যাডমিন রয়েছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় পুলিশ তার যোগাযোগের উৎস এবং তথ্যদাতাদের সম্পর্কে জানতে চাইছে, যারা নাকি ব্রিটিশ মেয়েদের যৌন নির্যাতন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে রাজনীতিবিদদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ করতে পারে। তারা রবিনসনের আটককে মত প্রকাশের স্বাধীনতার উপরে আঘাত এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ হিসাবেও তারা অভিহিত করেছে। এই ধরনের একটি বার্তা তারা দিয়েছে। যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত কট্টর ডানপন্থী ব্যক্তি হিসাবে পরিচিত রবিনসন নিজেকে সাংবাদিক হিসাবে দাবি করলেও অতীতে এক সিরীয় শরণার্থী সম্পর্কে মিথ্যা তথ্য পুনরাবৃত্তি করে আদালত অবমাননার দায়ে কারাদণ্ড ভোগ করেছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।